এই ভিডিও কল করছি আমি ভালো আছি মা ঘরে ছুটি যাচ্ছে এত গরম আমাকে ঘরে কি গরম একটু পাকা ঘর সে ভালো লাগে থাকতে চাই পড়াশোনার জন্য করবে না দিতে পারে না করুন। আজ সকালে পান্ডুয়ায় বোমা বিস্ফোরণের পর সর্বত্র হাহাকারের ছবি। সকাল বেলায় খেলতে গিয়ে ৩ জন শিশুর মধ্যে একজন ঘটনাস্থলে ওই বোমা বিস্ফোরণের ফলে মারা যাওয়ার পর পরবর্তী সময়ে দুজনকে হাসপাতালে স্থানান্তরিত করার পর অস্ত্রোপচার শুরু হয় 2 শিশু। এই বিস্ফোরণের ফলে শিশু দুটির অবস্থা এতটাই গুরুতর যে তাদের চিত্র দেখলেই বোঝা যায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এই বিষয় নিয়ে প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পরিবার ও মৃত শিশুর মায়ের কান্নার হাহাকার শুনে যথেষ্ট স্তম্ভিত হয়ে কান্নায় ভেঙে পড়েন। আর যেভাবে বোমা ফেটে 3 শিশুর ঘটনাকে কেন্দ্র করে প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে রীতিমতন বিষয়টা নিয়ে ক্ষোভ শোনা যায়। তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে দেয়। পুলিশের সঙ্গে দোস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে। মৃত শিশুর মায়ের বুক ফাটা হাহাকার শুনে মানুষরাও স্তম্ভিত হয়ে পড়েন। এইভাবে একটি শিশু খেলতে খেলতে চলে যাবে, এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না মৃত শিশুর মা। সোমবার আজকে 9 দিন আমার ছেলে বাবা বাড়ি আসে আপনি খাবেন দিদি ভাই জল খাবেন আমি পারলাম না আমার শ্বশুর বাড়ি সেইখান থেকে খবর পেয়ে সবাই চলে আসছে এসে থানা থেকে বলছে যাও ছাড়া এখান থেকে কিভাবে ঘটনা সব কিছু কাজ হবে না ও দিদি তুমি তো বলেছো রোজ অপরাধ হবে তাহলে কেন তদন্ত হচ্ছে না এখন আমাদের ইয়ে চলে গেলে এখনো তদন্ত হচ্ছে না আমি ভেবেছি ফোন করে লোক এসে কেউ আছে কি আমার লাতে ডাইরম করে পড়েছি আমার ছেলে কোথায় কেউ জানে না কিন্তু কেন চলে গেছে চুচুড়াতে পান্ডুয়া থেকে পাগল হয়ে গেছে। কি চাইছেন আপনি? কি চাইছেন? আমার ছেলে সুস্থ বাড়িতে আসে আমি একটুকে চাই আমি চালার পেছনে আছে তাদের জন্য শাস্তি হয় এখনো সকাল 8:30টার সময় ঘটনা ঘটেছে এখনো একটা শুনশান আমি ঢুকে রয়েছে কেন না দিদি কেন কি হচ্ছে আমি এই আশ্রম কিছু বলেন আচ্ছা আপনি ডিস্ট্রিক্ট ডিআইবি থেকে ডিস্ট্রিক্ট ডিআইবি থেকে পুলিশ আমাদের পুলিশ একটা উইংস ম্যাম রেডি তার মানে কি আপনার কাছে নলেজ থাকে আপনি নলেজ আছে তাহলে এনাদেরকে কিভাবে উনি বলছেন একজন যদি ডিউটিতে আসে তাকে তো তোলা হয় যে না ইনি আসবেন কিন্তু কিসের বেসিসে নিয়ে
আমাদের পুলিশের কি বলতে পারছেন সবাই আমি দেখবে তাদেরকে নির্বাচন কমিশন দাদা দিদি নির্বাচন কমিশন নির্বাচন চলছে এই কার্ডগুলো কতটা অথেন্টিকেশন আছে আস্তে আস্তে আপনি বলতে পারবেন তো কিসের জন্য দিয়েছে এরা কিসের কোথেকে পূজা হয় কি হিসাবে করা হয় কি হিসাবে করা হয় আমি জানি তুমি বলছেন আমি এক সেকেন্ড এক্ষুনি বলে বললো মনেখালি থেকে এসেছি আমি না আপনি বলতে পারেন আমি আপনাকে বলেছি কথা দিকে ঘোরাবেন না আমি তো বলছি আমার সামনে না 4 ঘন্টা হাড়গুলো বেরিয়ে যাবে তারপরে আমি জানি না আমি এসেছি লাইভে আছে উনি বলছেন আমি ডিউটি জানি না আচ্ছা এখন ব্রিফ করবেন কিসের জন্য কিসের জন্য ব্রিফ করবেন আমাদের কিছু লিড থাকে জনসভা জনসভা আমি বলি যে কোনো ক্ষেত্রে ঠিক আছে আমি আপনি আমার কথা বলতে দিচ্ছেন না আপনি আমার কথা বলতে দিচ্ছেন না অন্যদিকে ঘোরাতে চাইছেন আপনি অন্যদিকে ঘোরাচ্ছেন উনি বলছেন আমি কিছু জানি না এনার উনি কি করে ডেপ্লয়েড হয়েছে আমি বলছি ডেপ্লয়েড হয়েছেন ছোট আচ্ছা আপনিও বলছেন আপনি বলছেন আপনাকে একটা কথা আপনাকে একটা কথা থেকে ডেপ্লয়েড কি সামনে কে দেখছেন রেডি তার মানে কি আপনি আপনার কাছে নলেজ আপনার নলেজ আছে মানে এনাদেরকে কিভাবে উনি বলছেন একজন যদি ডিউটিতে আসে তাকে তো বলা হয় যে না ইনি আসবেন উনি কিসের বেসিসে নিয়ে আমাদের পুলিশের আর পালিয়ে যাও এই যে আপনিও বলতে পারছেন না পরিষ্কার কি বলতে পারছেন আপনি বলতে পারছেন না একবার বলবেন পুলিশের ডিউটিতে এসে কিসের ডিউটি কি হবে দর্শন তাহলে সবাই না উপর দিয়ে ভোট করবে এই রক্তের ওপর দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আসবে
বাচ্চার রক্তের ওপর দিয়ে যাকে মেরে ফেলা হয়েছে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্তের ওপর দিয়ে হাঁটবে। আসার আগে এত বড় বোমা বিস্ফোরণ। আজকে এখানে সবাই যারা এসেছেন, সবাই যারা আছেন, আজকে কোথায় পৌঁছেছে আমাদের যে ভোট 20 তারিখ, আর তার আগে এত বড় একটা মানে বিস্ফোরণে আজকে মানে একজনের পুরো নারী ভুড়ি, একটা বাচ্চার নারী ভুড়ি বেরিয়ে গেল। আজকে প্রত্যক্ষদর্শী যিনি আছেন মা, উনি বলছেন বাইরে থেকে বেড়াতে এসেছিল এখানে ছুটি কাটাতে, সে মারা গেছে এবং পুলিশ ডেড বডি নিয়ে গেছে পান্ডুয়া হসপিটালে, মানে দলা করে নিয়ে গেছে। আর দুজন এখন হসপিটালে, ইমামবাড়া হসপিটালে আছে। এখনো আমরা সঠিক তথ্য জানি না আর কত কি দুজনের অবস্থা কিরকম আছে। এবং এই সন্ত্রাস বোমা শিল্প 2018 পঞ্চায়েত থেকে চলছে। এখানের দায়িত্ব কার ছিল? অসীমা পাত্র 2018 এই পান্ডুয়ার দায়িত্বে ছিলেন, তখন থেকে দায়িত্বে আছেন উনি, এবং তখন থেকে তার আগে সিপিএম এর বিধায়ক ছিল। কিন্তু এত বারবার বোমা, এত বারবার সন্ত্রাস এই হুগলির বুকে, এই পান্ডুয়ার বুকে দেখা যায়নি, যা আজকে প্রমাণ করলো। একদিকে সন্দেশখালী, তারপর মুর্শিদাবাদ, তারপর হুগলির বুকে বোমা পাওয়া যাচ্ছে। মায়েদের কান্না কি মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছে? এত মায়েরা আছে, কেউ শুনতে পাচ্ছে? এই রক্তের ওপর দিয়ে হেঁটে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবে? বলবে বিজেপির সন্ত্রাস বলে কাটাবে তো। আজকে চারিদিকে বোমা। আজকে পুলিশ নিজে বলছে যে ওদিকে যাবেন না, আরো বোমা উদ্ধার হচ্ছে, জায়গা সেফ না। তার মানে এইসব চারিদিকে বোমা রয়েছে। আপনারা ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের মধ্যে দাঁড়িয়ে বলছেন সব সিজ করা হচ্ছে, আর সন্দেশখালীতে অস্ত্রের ভান্ডার, হুগলিতে বোমার ভান্ডার পাওয়া যাচ্ছে, বোমা শিল্প তৈরি হচ্ছে। মানুষের ওপর এদের বিশ্বাস নেই, এরা বোমা দিয়ে ভোট করাতে চাইছে। সব এনআইএ তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্ত এক্ষুনি যদি অ্যারেস্ট না হয়, যদি অ্যারেস্ট করা না হয়, 20 মে কেন, যতক্ষণে অ্যারেস্ট হবে এখানে ধর্নায় সবাই আমরা বসবো, সবাই ধর্নায় বসবো। অ্যারেস্ট করতে হবে। আমাদের কাছে ভোট আগে নয়, আমাদের কাছে মানুষের প্রাণ আগে, মানুষের প্রাণ আগে, বাচ্চার রক্ত। আপনারা রাস্তাটা ক্লিয়ার করতে যতটা তাড়াহুড়ো করছেন, এখনো বন্ধ হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে আপনাকে রাস্তাটা আমাকে ক্লিয়ার করতে হবে না, হবে না, হবে না, পুলিশ প্রশাসন বাংলা থেকে দূর রাখো, অপদার্থ পুলিশ প্রশাসন বাংলা থেকে দূর রাখো। পান্ডুয়াতে বোমা বিস্ফোরণ মুখ্যমন্ত্রী জবাব দাও। পান্ডুয়াতে বোমা বিস্ফোরণ বিশেষ স্বার্থে পুলিশ মন্ত্রী জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, তোমায় দিতে হবে। পান্ডুয়াতে বোমা বিস্ফোরণ বিশেষ স্বার্থে মুখ্যমন্ত্রী জবাব দাও। আরে পান্ডুয়াতে বোমা বিস্ফোরণ কিসের স্বার্থে মুখ্যমন্ত্রী জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। আরে পান্ডুয়াতে বোমা বিস্ফোরণ কিসের স্বার্থে মুখ্যমন্ত্রী। ওরা আসছে তো অভিষেক আগে আসুন। রাস্তায় ঘটনা ঘটেছে, একটা বাজে আজকে যে মাঠটা ফাঁকা হয়েছে তার কথা ভাবুন। আপনারা আমাদেরও সন্তান আছে, তাদের কথা ভাবুন। কিচ্ছু করছে না।
কেন স্টেটমেন্ট দিচ্ছে সমস্ত কিছু নেওয়া হবে। হঠাৎ করে একটা আমি গাড়ি আটকে দিলাম, পুলিশ আমাকে ঘাট করে আসে। কি লাভ হবে? আপনি প্রশ্ন